নিনয় অ্যাকুইনয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখান থেকে চলে যাবো হচ্ছে চায়না। চলে আসলাম, এখন একটু পরে ইমিগ্রেশন নিয়ে ঢুকে যাব। বেশ ভালো। সো টার্মিনাল 3-তে চলে আসছি। এই হচ্ছে টার্মিনাল 3। আমার টিকিটটা ছিল সেবু প্যাসিফিক ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে, আর ওটা ছিল হচ্ছে টার্মিনাল 3-তে। ভুল করে চলে গেছিলাম 1-এ, এই কারণে যে ই টিকিটের মধ্যে টার্মিনাল নাম্বারটা মেনশন করা ছিল না। খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি, এখনও 3 আওয়ার্স আছে। সো প্রবলেম হয় নাই, বেশ সুন্দর আর কি। ইন্টারন্যাশনাল ডিপার্চার বেশ সুন্দর। এখনই আমি চেক ইন করবো। সেলফ চেক ইন দেখায়, জানি না সেলফ চেক ইন কীভাবে করবো, আগে দেখিনি। আমার ফ্লাইট হচ্ছে যে গুয়াংঝৌ। নিনয় অ্যাকুইনো এয়ারপোর্টের 3rd টার্মিনাল। এখানে অনেকগুলাই লাউঞ্জ। তৃষ্ণা লাগছে, পানি আর কফি খাওয়া দরকার। ইমিগ্রেশন এখনো শেষ করিনি, করতে হবে, 9টা বাজতেছে। তো বোর্ডিং নিয়ে নিছি, সিট পাইছি 6A জানালার পাশে, ভালোই। 7-Eleven দোকান যাচ্ছে, দেখা যাচ্ছে। এখান থেকে ফুড কিনবো, কিনে একটু খাওয়া দাওয়া করে নিব। কাউন্টারগুলোতে বেশ ভিড়। আমি আগেই ইমিগ্রেশন কমপ্লিট করে বোর্ডিং চেক ইন করে ফেলছি। চেক ইন করলাম, সিট সামনের দিকে মোটামুটি পাইছি 6th রোতে। এখন ইমিগ্রেশনে যাব। খাওয়া দাওয়া করলাম, চিকেন ফ্রাই, স্ট্রবেরি ফ্লেভারের মিল্ক, বেশ ভালো টেস্টি। কফি খাবার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে কফি খাবো না। কফি খাইলে ভালোই হতো, এই মুহূর্তে খাবো না। সো ইমিগ্রেশন নিয়ে চলে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। তো গেট 101-এ যাইতে হবে আমার। গুয়াংঝু যাব। বাবা, এটা প্রায় $1,500 দামের, অনেক এক্সপেন্সিভ। এটা হচ্ছে $195। এটা ঠিক আছে। এগুলো দামি দামি ওয়াইন। জনি ওয়াকা, জ্যাক ড্যানিয়েল, আর অনেক কিছুই। এটা মোটামুটি এয়ারপোর্টের এরিয়া। এই পাশটা গেলাম, বিভিন্ন গেট। আমারটা একদম শেষে 101-এ চলে যেতে হবে হাঁটতে হাঁটতে। ফোনটা চার্জ করতে পারলে ভালো হয়। Good evening, ladies and gentlemen, to all United Airlines customers on United Flight 192 bound for Aurora. After completing all your counter check-in and immigration requirements, please proceed to gate 1 or 2 to wait for your flight boarding announcement. Once again, to all United
United Airlines customers on United Flight 19214 for work. After completing all your counter check-in and immigration requirements, please proceed to gate 112 তো ফিলিপাইন থেকে একটু পরে চলে যাচ্ছি গুয়াংজু, চায়নাতে। না, সুন্দর একটা সময় কাটালাম ফিলিপাইনে, স্পেশালি মালাটে এরিয়া। রাতের বেলা একা একা হাঁটছি, কোনো প্রবলেম হয়নি। তো অনেক সস্তা, হোটেল ভাড়া ছাড়া আমার খুব বেশি টাকা খরচ হয় নাই। মোটামুটি 5,000 পেসোর মধ্যে দিয়েই হয়ে গেছে খাওয়া আর ঘোরা। অবশ্যই কম ছিলাম, 3 থেকে 4 দিন। বাট এখানে চলতে জানতে হবে আর কি। এমআরটি এবং জিপনি আর বাস, এলআরটি এগুলো ইউজ করলে, মেট্রো ইউজ করলে অনেক চিপ কমে যায়। ট্যাক্সি ভাড়া খুব বেশি, এই জন্য আমি খুব বেশি ট্যাক্সি ইউজ করি নাই। আর ট্যাক্সি এয়ারপোর্টে আসার সময় অনলি ইউজ করছি। তো হচ্ছে ব্যাপার। তো একটু পরে চলে যাব। আর হচ্ছে যে ফিলিপাইন চমৎকার, একটু সময় নিয়ে দেখলে খুব ভালো লাগবে। স্পেশালি সেবু, মিন্দানাও, আরও একটা দ্বীপ আছে, বি দিয়ে নাম আমার খেয়াল হচ্ছে না, এটাও আমি শুনলাম এদের মুখে যে অনেক সুন্দর হবে। তো আমার খুব ভালো লাগছে এবং কম খরচে ফিলিপাইন ঘুরতে পারছি। ভিয়েতনামও ভালো লাগছিল এর আগে। তো হয়তো চায়না অনেক এক্সপেন্সিভ হবে, এখান থেকে যাচ্ছি, এখানে চিপ জায়গা থেকে গুয়াংজু শহরটা অনেক এক্সপেন্সিভ শুনছি, এখানে অনেক এক্সপেন্সিভ হবে। গিয়ে দেখি কেমন হয়। আর এখানে চায়নাতে শুনলাম যে অনেক প্রবলেম হয়, গুগল সার্চ হয় না, জিমেল চলে না, আরও ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছুই চলে না। উইচ্যাট নামাই নিছি, দেখি কী হয়।